মহোদয়, মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় যে কলিং অ্যাটেনশন নোটিশ এনেছেন রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে রাজ্য সরকারের ভর্তুকির বিবেচনা সম্পর্কে গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি ক্যাটাগরিক্যালি বলেছি যে একটা উদাহরণ দিন যে এলপিজির যে ডিলাররা রয়েছে সেখান থেকে কোনো কালোবাজারি হয়েছে। আমি আবারও বলছি হাউসকে যে ত্রিপুরা রাজ্যে গ্যাস বলুন, ডিজেল বলুন, পেট্রোল বলুন, কোনো স্ক্যারসিটি নেই, কোনো শর্টেজ নেই। যেখানে শর্টেজ নেই বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে লাইন, হাজার হাজার মানুষ। আমরা সঙ্গে সঙ্গে সেক্রেটারি, ডাইরেক্টর, আমি মিলে সমস্ত ডিলারদেরকে ডেকে এনে আমরা স্টক নিলাম যে ত্রিপুরা রাজ্যে কত স্টক রয়েছে এবং তারা প্রত্যেকে আমাদের আশ্বস্ত করেছে ওই সময় যে 1 মাসের স্টক ত্রিপুরা রাজ্যে রয়েছে। পরবর্তী সময় মাননীয় বিরোধী দলনেতা আমাকে ফোনের মাধ্যমে বোধজংনগরের একটা বিষয় নিয়ে বলেছিলেন যে এখানে লোডিং আনলোডিং এর লেট হচ্ছে, তাই কালোবাজারি হয়তো শুরু হতে পারে। তৎক্ষণাৎ আমি সেটাকে টেক আপ করি এবং মাননীয় বিরোধী দলনেতাকে পরবর্তী সময়ে আমি পুনরায় ফোন করে বলি আসল বাস্তবটা কি এবং উনিও সেখানে আশ্বস্ত হয়েছেন। হঠাৎ করে গোপালবাবু কোত্থেকে কালোবাজারির কথা আনলেন বা মূল্য বৃদ্ধির কথা আনলেন আমাদের বোধগম্য সেটা হচ্ছে না। যদি স্পেসিফিক কোনো উদাহরণ থাকে আপনি বলুন, কোন ডিলার সম্পর্কে, ডিপার্টমেন্ট উইল টেক অ্যাকশন। পয়েন্ট অফ অর্ডার প্লিজ। আমি স্যার কালোবাজারের সম্বন্ধে আনিনি, আমি এনেছি কি রান্নার গ্যাসের। গতকাল আপনি বলেছেন, গতকালের কথা আমি বলছি, এখানে মূল্য বৃদ্ধিতে ভর্তুকির কথা বলেছেন। হ্যাঁ, মূল্য প্রশ্ন নেই, কোথাও কোনো মূল্য বৃদ্ধি নেই। সমস্ত ডিলার পয়েন্ট থেকে 1100, 1150 টাকা রেটে সিলিন্ডার বিক্রি হচ্ছে। 60 টাকা বেড়েছে। আপনি গতকালকে যেটা বলেছেন আমার কাছে মেমো আছে, আজকে আপনি সেটা আমার কাছে মেমো আছে। আমি বলছি একটা, আপনি বলছেন আরেকটা। না না, আমি এখানে মূল্য বৃদ্ধি হয়নি, সেখানে ভর্তুকির প্রশ্ন নেই তো। না না, সরকার কেন ভর্তুকি? স্যার উনি বলো, আমি পয়েন্ট অফ ক্লারিফিকেশন। আচ্ছা ঠিক আছে।